তখন যেন অলস ভাব, কত ক্লান্ত। আমার প্রেমের ঠাকুর গৌর হরি শ্রীবাস সঙ্গিনার মাঝে হরিনাম সংকীর্তন করে বড় ক্লান্ত হয়ে গেছে। কোথায় শুয়ে আছেন? সচিমাতার মন্দির মাঝে গৃহে। মহাপ্রভু যেখানেই থাকেন সেটাই হলো মন্দির। মহাপ্রভু দেখতে কেমন? একটু না জানলে তো হবে না। মেঘের বিজরি কৃপা আমার 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 গৌরী হরি গৌরী হরি গৌর হরি গৌর হরি গৌর হরি গৌর গৌর মেঘের বিজরি কিবা মেঘের বিজরি মেঘের বিজরি কিবা মেঘের বিজরি মেঘের মেঘের বিজরি কিবা মেঘের বিজরি কিবা। আহা, কত সুন্দর পদাবলী! মেঘের বিদ্যুৎকে যেন নিগড়ে নিয়েছেন। মেঘের বিজরি কিবা ছানিয়া যতনে আর কত রস দিয়া বিধি কত রস দিয়া বিধি বিধি আমার বিধি আমার 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 বিধি 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 আমার 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 কত রস দিয়া বিধি কত রস দিয়া বিধি কইল নিরমানে কত নির্মাণ করেছে নির্মাণ করেছে কত রস দিয়া বিধি নির্মাণ করেছে কত রস দিয়া বিধি নির্মাণ করেছে। হরে কৃষ্ণ। বৈষ্ণব পদকর্তাদের পদাবলী দেখুন। মেঘেরও বিজরি কিবা ছানিয়া যতনে। ছানিয়া মানে জানো মা? তোমরা সবাই জানো, কিন্তু কিছু কিছু কথার আরো আরো অন্য মানে হয়। যেমন আমরা চা করি, তো চাটাকে যদি
ওই চায়ের খাঁকি সহ যদি দিয়ে দিই খাওয়ার অনুপযোগী হয়, তাহলে মায়েরা কি করে, চাটা বানিয়ে কেটলির মধ্যে একটা কাপড় বা ছাঁকনি দিয়ে ছেঁকে নেয়। তখন চাটা কি হয় না, পান করার উপযোগী হয়। আমার মহাপ্রভুকে না জানি কোন বিধি তৈরি করেছে, মেঘের বিদ্যুৎ কত পরিষ্কার, যার আলো যদি একবার চমকিত হয় আকাশের মাঝে, জগৎ আলোয় আলোকিত হয়ে যায়। আর ওই আলো যদি চোখে লাগে, দেখলে কিছুক্ষণ স্তম্ভিত হয়ে যায়, আঁধার লাগে, এত তার আলোর জ্যোতি। ওই বিদ্যুৎটার ভেতরে যদি কিছু ময়লা মাটি থেকে থাকে, যে বিধি করেছে আমার গৌর সুন্দর ওই রূপ লাবণ্য, ওই বিদ্যুৎটাকেও ছেঁকে নিয়েছেন। ছাঁকা মানে হচ্ছে কত রসবিদ মেঘেরও বিচুরি কিবা ছানিয়া যতনে, মানে ছেঁকে নিয়েছেন, দিয়ে আমার মহাপ্রভুকে তৈরি করেছেন। ওরে দেখলে বিধি দিত না ছে, দেখলে বিধি দিত না ছেড়ে, নিরমান করে বিধি দেখলে বিধি দিত না ছেড়ে। আসতে দেখুন, ঠাকুর গড়া কারিগর কি করে জানেন? ঠাকুরের আকৃতি দেয়, চোখ দেয়, কান দেয়, নাক দেয়, মুখ দেয়, আর একটু করে ওই কাদা দিয়ে যখন তৈরি করে, তখন একবার করে একটু করে লক্ষ্য রাখে, কেন এই নাকটা ঠিক হলো তো, চোখটা ঠিক হলো তো, যে মূর্তিটা করছে তার কপালটা ঠিক হলো তো, মাথাটা ঠিক হলো তো, গলাটা ঠিক হলো তো। এই যেমন আমার এক ঠাকুর গড়া ভাই বসে আছে, নাতি, ও ঠাকুর ভালো ঠাকুর করতে পারে, ও কি করে একটু করে দেখে। আর আমার বিধিকে যে তৈরি করেছে, তৈরি করে বোধহয় ফিরে চেয়ে দেখে না। কেন বলে ছেড়ে দিত না, ছেড়ে দিত না, দেখলে বিধি ছেড়ে দিত না। যদি আমার ওই গৌর সুন্দরের রূপলাবণ্যটা তৈরি করে, মূর্তিটা তৈরি করে, যে বিধি তৈরি করেছে জানি না, একবার যদি ফিরে চাইতো আর ছেড়ে দিত না, হৃদয় মাঝে ধরিয়ে ধরে না। তাই বলছে ছেড়ে দিত না, আবার বলছে ছেড়ে দিয়েছে, ছেড়ে দিয়েছে। হরে কৃষ্ণ। দেখুন, কীর্তন গান হচ্ছে বড় রসের গান, বড় ভজন পদ্মের কথা। আবার এখনই বললো ছেড়ে দিত না, পরক্ষণেই বলছে ছেড়ে দিয়েছে। কেন ছেড়ে দিয়েছি গো? বলে নির্মাণ করে ছেড়ে দিয়েছে, বলে নির্মাণ করে ছেড়ে দিয়েছে। কেন ছেড়ে দিয়েছে? সে তো ধরে রাখলেই পারতো, আবার বলছে ছেড়ে দিত না, আবার এখনই বলছে দিয়েছে। এই কলি হত জীবের লাগি নির্মাণ করে ছেড়ে দিয়েছে, হত জীবের লাগি বলে নির্মাণ করে বিধি ছেড়ে দিয়েছে। আমাদের মতো এই ভাগ্যবান কলিহত জীবের জন্য মহাপ্রভু সৃষ্টি করে ছেড়ে দিয়েছেন। কেন? উনি যদি না আসতেন, ছেড়ে না দিতেন, কেমনে ধরিতাম এতে, কেমনে বলিতাম আমি মধু মাখা কৃষ্ণ নাম।
প্রভু কৃপা করে পতিত পাবন এসেছেন নদিয়ার মাঝে গো। তিনি না এলে তো এই অমৃত মাখা সুধা মাখা হরিনাম আমরা জানতে পারতাম না। তিনি তো বাঞ্ছা কল্পতরু, তিনি তো ভক্তের অধীন, তিনি না পরম করুণাময়ী। সত্য ত্রেতা দাপর কলি, এই চারটে যুগের মধ্যে শ্রেষ্ঠ জন্ম হলো, শ্রেষ্ঠ যুগ হলো আমাদের এই কলি যুগ। কলিযুগ শ্রেষ্ঠ কেন? কৃতি জয়ত ধ্যায়তং বিষ্ণু, ত্রেতায়ং যজত মুখ হয়ে, দাপরে পরিচর্যাং কালৌ তৎ হরি সংকীর্তনাৎ। একটু সংক্ষেপে বলছি, আপনারা আমাকে ক্ষমা করবেন, সময়টা বড় অতিবাহিত হয়ে গিয়েছে, আমার কিছু করার নেই। কৃতেই যত ধ্যায়ত বিষ্ণু, সত্যযুগে জীব ভগবান বিষ্ণুর কৃপা পেতে গেলে ধ্যান ধারণা করতে হতো হাজার হাজার বৎসর ধরে। এক দিন নয়, 5 দিন নয়, 10 দিন নয়, 1 মাস নয়, 10,000 12,000 বৎসর আহার নিদ্রা প্রস্রাব পায়খানা পরিত্যাগ করে ভগবান বিষ্ণুর উপাসনা করতে হতো, তবেই তার কৃপা। ত্রেতায়াং যজত মুখই, ত্রেতা যুগের জীব উদ্ধার পেতেন যাগ যজ্ঞ করে। দাপরং পরিচর্যায়ং, দাপর যুগে সেবা পূজা অর্চনার মধ্য দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাভ করতে হতো, তবে সেই যুগে জীব উদ্ধার হতো। এ না অধুনা কলি যুগে বড় সহজিয়া পন্থা, একবারে হরিনাম করিলেই কলি হত জীব। সমস্ত পাপ পরিত্রাণ পেয়ে গোলক বৈকুণ্ঠ লোকে অনাদিকাল বসতে করেন। তাই কলি জীবের একমাত্র কর্ম, আমার যেমন সংসার আছে মাগো, আমার যেমন বিষয় আছে, বৈভব আছে, নাতি পুত্র পুত্র কন্যা জামাতা, সবার প্রতি যেমন কর্তব্য করে যাচ্ছি, কলিজীবের কর্তব্য হলো সমস্ত কিছুর মধ্যে তাকে ভুলে না থাকা। তাকে ভুললে সেই জীব আর উদ্ধার পাবে না। 84 লক্ষ জনি ভ্রমণ করে সাধের মানব জনম। তাই তো বাবা মাগো, এই মানব জীবনটা, এই রূপ, এই যৌবন এমনি পাইনি। 84 লক্ষ জনি ভ্রমণ করতে হয়েছে। কি কি? জলয়ানবলক্ষামি, পক্ষিণাং 10 লক্ষামি, 11 রুদ্র সংখ্যক কৃমি, 20 লক্ষ বা স্থাবরা, 30 লক্ষ বা পশুভ, 4 লক্ষ বা মানবা, সর্বজনি পরিত্যাজং ব্রহ্মজনি গত গতিবা। মা একটু সহজ করে বলে দেবো, আর একটু এটা একটু সহজ করে দেবো। আমরা জলজ প্রাণী হয়েছি 9 লক্ষ বার। জলজ প্রাণীর যখন 9 লক্ষ বার হলাম, উদ্ধার পেয়েছি কবে জানো মা? যেদিন আমি শঙ্খ জন্ম পেয়েছি সেদিন। জলয়ানবলক্ষামি, পক্ষিণাং 10 লক্ষামি। পক্ষী জন্ম পেয়েছি আমরা 10 লক্ষ বার। ডিমে থেকে জন্ম হয়েছে আমাদের। খুব ভালো করে বিচার করবেন, আমি কে, আমি কোথায় ছিলাম, কেন এলাম, আমার কি কাজ এই কলিতে ভবের বাজারে এসে, এটাই লক্ষ্যের বিষয়।
ডিমে থেকে জন্ম হয়েছি 10 লক্ষ বার। পক্ষীকুলের শেষ জন্ম কোনটায় জানো মা? যেদিন আমি ময়ূর পক্ষী হলাম। শঙ্খ মন্দিরে থাকবে, হিন্দু সনাতন ধর্মের ঘরে থাকবে, 3 বার ধ্বনি করতে হয়, 3 বার 3 বার 3 বার। তিনবার ধ্বনি কেন করি গো মা? এটা জানার দরকার আছে। তোমরা তো শঙ্খ বাজাও। 3 বার ধ্বনি করা মানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনকে স্মরণ নেওয়া। 3 বারের অধিক যদি হয়, যদি 4 বার 5 বার কেউ ফুঁ দেয় শখে, সেই ঘরে অসুরের আগমন ঘটে, ঘরের অমঙ্গল হয়। নিতাই গৌর হরি বল। ময়ূর কুলে জন্ম পেলাম যখন আমি 10 লক্ষ বার পক্ষী কুলে জন্ম পেলাম। কেন? ময়ূর বড় সাত্বিক, যার কোনো মিলন হয় না। ভগবান শ্রীকৃষ্ণ বলে, রে বীর, তুই তো হলে একমাত্র পুরুষ। ময়ূরের পুচ্ছটা চূড়ার উপরে প্রভু আমার গেথে নিলেন। কেন? পুরুষের আমাদের মনুষ্য জন্মের দিবানিশি না, হরে কৃষ্ণ, কিন্তু ময়ূরের কখনো মিলন হয় না। বর্ষাকালে ময়ূর পেখম তুলে নৃত্য করবে, ময়ূরী আসবে, তাদের পুরুষান্ন মাটিতে পতিত হবে, ময়ূরী সেটা পান করবে, খাবে, তখন তাদের গর্ভ সঞ্চার হবে। হরি বল হরি বল। একাদশের রুদ্র শঙ্খ কৃমি কীট পতঙ্গ, 11 লক্ষ বার কৃমি কীট পতঙ্গ পিপিলিকা। টয়লেটের চেম্বারে যে কিলবিল করছে পোকা, সেখানটা পেরিয়ে এসেছি আমরা। নর্দমার ড্রেনে জলে দেখবেন কিলবিল করছে পোকা, আমরা সেটা পেরিয়ে এসেছি। একটা রাস্তায় কুকুর চাপা পড়ে যাচ্ছে, কি একটা সিগাল চাপা পড়ে যাচ্ছে, তার মধ্যে কিলবিল করেছি পোকা, আমরা সেটাও পেরিয়ে এসেছি। আমি উদ্ধার কবে পেলাম? আমি পিঁমড়ে হয়েছি, পিপিলিকা, আমি 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 মাছি হয়েছি, আমি ডাঁস হয়েছি, আমি ভীমরুল হয়েছি, কীট পতঙ্গ। তো আমি উদ্ধার পেলাম কবে? না যেদিন আমি মৌমাছি জন্ম পেলাম। হরি বল। আমি ফুলে ফুলে মধু সংগ্রহ করে এনে চাকে পুড়ে দিলাম। কোনো এক মধুকর এসে সেই চাকটাকে গেলে মধু সংগ্রহ করে আমার গোবিন্দ সেবায় লাগলাম। তাই হলো আমার মধুমাছি জন্ম আমি পেয়ে আমি উদ্ধার পেলাম। মৌমাছি 20 লক্ষ বাস্তাবরা 20 লক্ষ বার আমি বৃক্ষজনে প্রাপ্ত হলাম। যেদিন আমি তুলসী বৃক্ষ হলাম, আমার পত্র দিয়ে গোপীনাথের সেবা হলো। আমার এই গোবিন্দের চরণে নম গোবিন্দায় বলে আমার পত্র দিয়ে গোবিন্দ সেবা দিল। সেদিন আমি ওই বৃক্ষজনি থেকে উদ্ধার পেলাম। 30 লক্ষ বা পশু, আমি 30 লক্ষ আর পশুকুলে জন্ম পেলাম। পশুকুলের শেষ জন্মটা আমি পেলাম কবে? যেদিন আমি গরু অর্থাৎ ধেনু, আমি দুগ্ধবতী গাই হলাম, সেদিনই পশুকুল থেকেই আমি উদ্ধার পেলাম। কেন? ভগবানের দুটো প্রিয়, এক হলো ব্রাহ্মণের বদন, আর এক হল গাভীর বা গরুর পশ্চাৎ ভাগ, পিছন দিক।
ব্রাহ্মণের বদন প্রিয় কেন? ওমা, আমরা তো বিষ্ণু প্রণাম করি, বলি না ওং নমো ব্রহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। আমরা প্রণামেই বলছি নমো ব্রহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ। ব্রাহ্মণ তার বদনে অমৃতময় বেদের বাণী বলবেন, আর গাভীর পশ্চাৎ দিকে কি হয়? দুগ্ধ নিঃসৃত হয়। সেই দুগ্ধ থেকে দুগ্ধজাত সামগ্রী, দধি, দুগ্ধ, ঘৃত, ঘোল, ছানা, মাখন, বিভিন্ন প্রকার মিষ্টান্ন তৈরি করা হয়, আর সেই মিষ্টি গোবিন্দের সেবায় লাগে। ব্রাহ্মণে আসিয়া সেই নৈবেদ্য নিবেদন করবে, তবে আমার প্রভুর সেবা হবে। তার জন্য ভগবানের দুটো জিনিস প্রিয় হচ্ছে গাভীর পশ্চাৎ ভাগ, ব্রাহ্মণের বদন। ওমা, বলি না এরে গরু লাভ চাই পঞ্চকব্য শোধন করার সময়, আর বকন গরুর প্রস্রাব চাই কেন? এরা পঞ্চগব্য শোধন করে বীত শোধন করতে হয়, চারিদিকে ছিটিয়ে দিলে সেই দেবালয়টা আরো শুদ্ধ হয়ে যায়। নিতাই গৌর হরি বল, হরি বল। চতুর্লক্ষ বা মানবা, আমি 4 লক্ষ বার মানবে জন্ম পেলাম। জানি না কোন কোন শ্রেণীতে ছিলাম, কি কি জাতিতে ছিলাম। জাতিটা নয়, জাতি হচ্ছে একটাই জাতি, জগতে জুড়িয়া একটা জাতি আছে, সেই জাতির নাম মানুষ জাতি। জাতিটা তার আচরণে তার প্রমাণ দেয় যেটা এই জাত। একজন ব্রাহ্মণ হয়ে যদি চণ্ডালের মতো আচরণ করে, সে ব্রাহ্মণ হলো না। একজন শূদ্র হয়ে, একজন মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে, যদি শুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। তাহলে জাতিটা কি? একটাই জাতি, সেই জাতির নাম মানুষ জাতি। চণ্ডীদাস কি বলেছেন? শোনো হে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। বলেনি চণ্ডীদাস? লালন কি বলেছে? এই মানুষে সেই মানুষ আছে। কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে তা বহুদূর। মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষে সুরাসুর। এখানেই আছে, এখানেই আছে। অসুরিক প্রবৃত্তির মানুষ, আর একজন বৈষ্ণব সাধক মানুষ, একজন নিষ্ঠাবান ভক্ত মানুষ, সেও মানুষ। তাই শোনো হে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে না। তাহলে 4 লক্ষ বার মানুষ হয়েছে, আর একটা জন্ম বাকি আছে। সেটা কি জানো? সর্বজনি পরিত্যাজং ব্রহ্মজনি গতং দিবা। এটা কি বললাম? সমস্ত জনির বাইরে একটা জন্ম আছে, সেটা হচ্ছে ব্রাহ্মণ জন্ম। নিতাই গৌর হরি বল, হরি বল। এটা 4 লক্ষর বাইরে। সর্বজনি, খুব ভালো করে শুনুন শ্লোকটা। সর্বজনি পরিত্যাজং, ভাগ্নে, সর্বজনি পরিত্যাজং ব্রহ্মজনি গতং দিবা। ব্রাহ্মণ জন্ম বাবা এমনি এমনি নয় গো, এতগুলা পেরিয়েছি। তার সুকর্মের ফলে, সুকৃতি ফলে সে ব্রাহ্মণ কুলে জন্ম পেয়েছে। তাই ব্রাহ্মণের মধ্যে ছোট বড় নেই, কলাই পইতে থাকলেই ব্রাহ্মণ। তাই বলে চণ্ডালকে ব্রাহ্মণ ভাবলে হবে না। যার মুখে ভয় হরি কথা না, তার কাছে যেও না, তার পাশে
যাবে না। যার মুখে হরি কথা নাই, যার মুখে কৃষ্ণ কথা নাই, তার কাছে যেও না, তার কাছে মিশো না। সে ব্রাহ্মণ হোক বা শূদ্র হোক বা চণ্ডালী হোক, যেজন কৃষ্ণ মন্ত্র সার করে হৃদয়ে মাঝে ধরে রেখেছে, তোমরা তোমরা তার সঙ্গ করো, তার সঙ্গ করো। বাড়িতে বাচ্চা আছে, তুমি যেমন আচরণ করবে তোমার বাচ্চাটাও সেই রকম শিখবে। তুমি যদি মোবাইল টেপো, তোমার গর্ভজাত বাচ্চাটাও মোবাইল টিপবে। তুমি যদি আখাদ্য কুখাদ্য খাও, তোমার ছেলেও তাই করবে। তুমি যদি টিভি দেখো, তোমার ছেলেও তাই করবে। অতএব মাকে ভালো হতে হবে। মা যদি গীতা পাঠ করে, মা যদি গীতার শ্লোক ছোট থেকেই বাচ্চাকে শোনায়, তার সন্তান হবে সুসন্তান। নিতাই গৌর হরি বল। তাই বলো কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, সুধা মাখা এ নাম হরি নাম, মধু মাখা এ নাম। জপরে 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 রসনা, এই নামে জপরে 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 রসনা, পরে জপরে সুধামাতা হরি নাম, মধুমাখা কৃষ্ণ নাম, কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, সুধামাখা এই নাম হরি নাম, মধুমাখা এই নাম। আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, সংসার বাসনায় আমার কবে তুচ্ছ হবে। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, সুধামাখা এই নাম হরি নাম, মধুমাখা এই নাম। বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, সুধামাখা এই নাম হরি নাম, মধুমাখা এই নাম। রূপে রঘুনাথ পদে এ মোর আকুতি,
কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই নাম। তাই রূপে রঘুনাথ পদে রহুমরি আস রহুমর আস সবারই আশা, সবাই আশা করুন। রঘুনাথ পদে রহুমর আস প্রার্থনা কর এ সদায় নরোত্তম দাস। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই নাম। গৌড়ে হরি বল হরি বল হরি বল। শুধু হরি বললে তো হবে না, হরি বলানো বলিয়েছেন কে আপনাদেরকে? আপনাদেরকে হরি বলতে শিখিয়েছে কে গো? প্রথমে শিখিয়েছেন আমার গর্ভধারিণী মা এবং জন্মদাতা পিতা, স্কুলের মাস্টারমশাই, তারপর গুরু মহারাজজি, সাধন ভজনের গুরুদেব বৈষ্ণব গোসাই। বলুন, সবাই বলুন, জয় জয় শ্রী গুরু মহারাজ কি, জয় জয় পিতা মাতা কি, জয় জয় সাধু গুরু বৈষ্ণব কি, জয় জয় হরিনাম সংকীর্তন কি, উলুধ্বনি। তাই অতি অপরূপ সেজ বিচিত্র বালিশে বাসুদেব ঘোষে দেখে মনের হরিশ। বৈষ্ণব পদকবি বাসু ঘোষ গো এটা লিখেছেন, যার বাড়ি আপনাদের এই জেলাতেই বাড়ি, কোলাই গ্রাম, এই তো কোলাই আপনাদের কাছাকাছি। তিনি কোথায় তারপরে গিয়েছিলেন? তিনি মহাপ্রভুর সমসাময়িক এই বৈষ্ণব পদকবি বাসু ঘোষ, যিনি মহাপ্রভুকে দর্শন করেছেন আর মহাপ্রভুর ওই মাধুর্য লীলারস পদাবলী সহকারে লিখে গেছেন। তাই অতি অপরূপ সেজ বিচিত্র বালিশে বাসুদেব ঘোষে দেখে মনের
কিসে আর অতি অপরূপ সেজ বিচিত্র বালিছে বলো দেখে আমার সাধি মেটে না তবু দেখে আমার স্বাদ মেটে না। বৈষ্ণব পদকবি বাসু ঘোষ বলছেন আমার দেখে স্বাদ দিচ্ছে না। কি দেখে? ওই মহাপ্রভুর শয়ন লীলা দেখে আমার স্বাদ